কিভাবে মুরগির ঠোঁট কাটতে হয় বা আমরা কিভাবে কেটে থাকি সেটা জানাবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। আমাদের সাদা লেয়ার মুরগিগুলো পালন করছিলাম, তাদের আজকে দেখতে দেখতেই আজকে ৭১ দিন বয়স পূর্ণ হয়ে গেছে। তো আমরা আজকে আমাদের মুরগির ঠোঁট কেটে দেবো। আর যে কোনো মুরগির ঠোঁট কাটার নিয়ম হচ্ছে ৭০ থেকে ৭১ দিনের মধ্যে বা তারপরেও কাটা যায়, যেহেতু আমাদের মুরগি আল্লাহর রহমতে সুস্থ রয়েছে, তাই আমরা ৭০ দিনের মধ্যে কেটে দেবো। তো ঠোঁট কাটার আগে কিছু ওষুধ খাওয়াতে হয় মুরগিকে। মুরগি ঠোঁট কাটার আগে কী করণীয় বা কী কী ওষুধ ব্যবহার করতে হবে তার সম্পর্কে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি। তো মুরগি ঠোঁট কাটার আগে অবশ্যই মুরগির বয়স কিন্তু ৭০ দিনের উপরে হতে হবে, অথবা মুরগি পরিপূর্ণভাবে সুস্থ থাকতে হবে, তাহলে মুরগি ঠোঁট কাটবেন, এছাড়া অন্যথায় কাটবেন না। অবশ্যই মুরগি ঠোঁট কাটার জন্য আপনাদেরকে এরকম একটা মেশিন দরকার হবে, যেরকম মেশিনটা আপনাদেরকে আমি দেখতে পারেন স্ক্রিনের উপরে। এরকম একটা মেশিন দরকার হবে। আর এরকম মেশিন অবশ্যই আপনাদের প্রাণী সম্পদ বিভাগে যেসব ডাক্তার থাকে তাদের কাছে পাবেন, অথবা যে সকল ডাক্তার ভ্যাকসিন করে তাদের কাছে বলেই পাবেন। তো আমাদের এখানে ঠোঁট কাটতে ১ পিস মুরগি ঠোঁট কাটতে ৳১ করে লেগেছে। আপনাদেরকে যে মেশিনের কথা বলছিলাম আমি, সেটা হচ্ছে এরকম মেশিন। এই মেশিনটা আপনাদেরকে লাগবে। তো আমাদের মুরগি ঠোঁট কাটা হয়ে গেছে। তো মুরগি ঠোঁট কাটার আগে মুরগি অবশ্যই বেদনানাশক ওষুধ অথবা কিছু রক্তক্ষরণ কম হওয়ার ওষুধ অথবা ধকল ওষুধ দিয়ে দিবেন। তাহলে মুরগি তাড়াতাড়ি সুস্থ হবে বা তাড়াতাড়ি ঠোঁটটা শুকিয়ে যাবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠোঁট কাটার আগে কী, কী করতে হবে। তো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মুরগির জন্য দোয়া করবেন যেন আমাদের মুরগিগুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আমাদের কাছ থেকে কোনো পরামর্শ দরকার হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা মেসেঞ্জারে নক দিবেন। আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।